আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। কাশ্মীর নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট। পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না বললেন এরদোগান। প্রথম দিনে মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেবেন জো বাইডেন। সহিংসতার শঙ্কায় যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে সতর্কতা। কারাবাখে নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রেসিডেন্ট আলিয়েভের। কাতারে পুনরায় দূতাবাস চালু করবে সৌদি আরব। ভারতকে নিষিদ্ধ করার হুমকি এবার যুক্তরাষ্ট্রের। এবং বেশি ঝুঁকিপূর্ণ লোকজনকে আগামী 2 মাসের মধ্যে করোনা টিকা দেওয়া হবে বললেন প্রেসিডেন্ট রুহানি। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ভারত অধিকৃত কাশ্মীরের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের ওয়েস্টমিনিস্টার হলে গত বুধবার আয়োজিত বিতর্কে অংশ নিয়ে অন্তত একজন মন্ত্রী এবং 10 জন এমপি কাশ্মীরিদের উপর চলমান ভারতীয় বাহিনীর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের তৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সাথে কাশ্মীরিদের ইচ্ছা অনুযায়ী তাদের নিজেদের পরিচালিত করার অধিকার বাস্তবায়নের দাবি করেন। বিতর্কে অংশ নিয়ে সর্বদলীয় পার্লামেন্টারি কাশ্মীরি গ্রুপের নেতা এমপি সারা ব্লিটক্লিফ জানান, বিশ্বের সবচেয়ে ভয়াবহ সামরিক নিয়ন্ত্রণে নিগৃহীত হচ্ছে কাশ্মীরের নারী, পুরুষ এবং শিশুরা। ভারত অধিকৃত কাশ্মীরে গণহত্যা বন্ধ করতে বিশ্বের সমর্থন দরকার সেখানকার নির্যাতিত মানুষদের। ব্রাডফোর্ড ওয়েস্ট এলাকার লেবার দলীয় এমপি নাজ শাহ জানান, কাশ্মীরে গণহত্যার খবর বাইরের দুনিয়ার মানুষ জানতে পারছে না, কারণ মিডিয়াকে ব্ল্যাক আউট করে রাখা হয়েছে। সেখানে নাগরিকদের হত্যা করা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে, নারীদের ধর্ষণ এবং সেখানে চলছে জাতিগত নির্মূল অভিযান। এই ব্রিটিশ মুসলিম মহিলা এমপি প্রশ্ন করেন, যেখানে গণমাধ্যম খবরাখবর প্রকাশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে সেখানে জাতিসংঘের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে ব্রিটিশ পার্লামেন্ট হাউস কি করে নিশ্চিত হবে যে কাশ্মীরে জেনোসাইড চলছে না? রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, পশ্চিমা কোনো দেশের নির্দেশ মানব না। তুর্কি প্রেসিডেন্ট গত শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমেরিকার কঠোর বিরোধিতা সত্ত্বেও তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ। S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে তার দেশ আলোচনা অব্যাহত রাখবে। এ বিষয়ে চলতি মাসের শেষ দিকে দুপক্ষ আলোচনায় বসবে বলে জানিয়েছেন তিনি। এরদোগান বলেন, আমাদের প্রতিরক্ষা খাতের জন্য কী ধরনের পদক্ষেপ নেব তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারে না। এটি সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। আমরা রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পাওয়ার ব্যাপারটি ম্যানেজ করেছি। এখন আমরা দ্বিতীয় চালান পাওয়ার ব্যাপারে আগের আলোচনা অব্যাহত রাখব। এরদোগান আরও বলেছেন, আমরা জানি না বাইডেন প্রশাসন এ ব্যাপারে কি বলবে, তবে আমরা এমন কোনো অবস্থানে নেই যে বিষয়টি নিয়ে তাদের কাছে অনুমতি নিতে হবে। আমরা ন্যাটো জোটের সদস্য, কিন্তু পশ্চিমা কোনো দেশের নির্দেশনা মেনে নেব না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার প্রথম দিনই প্রায় ডজন খানেক নির্বাহী আদেশ স্বাক্ষর করতে হবে। শনিবার তার এক শীর্ষ সহযোগী খবর জানিয়েছেন। ক্ষমতা নিতে যাওয়া বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন হোয়াইট হাউসের নতুন সিনিয়র স্টাফের কাছে এই স্মারকে উল্লেখ করেন। নতুন নির্বাহী আদেশগুলোর হবে মহামারী, ভঙ্গুর অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকার বর্ণবাদ সংক্রান্ত। ওই স্মারকে ক্লেইন উল্লেখ করেন, এই সকল সংকটের জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যে আমেরিকা বাইডেন পাচ্ছেন, সে আমেরিকা করোনা মহামারীতে পর্যদস্ত অর্থনীতি ভঙ্গুর এবং বেকারত্ব চরম সীমায় গিয়ে পৌঁছেছে। এছাড়া ট্রাম্পের বিভাজন নীতির কারণে তৈরি হওয়া সংকটও মোকাবেলা করতে হবে জো বাইডেনকে। এসবের সাথে যুক্ত হয়েছে সন্ত্রাসের আশঙ্কা। বাইডেনের দেয়া পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী শপথের প্রথম দিনই তাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন। এছাড়া রয়েছে নির্দিষ্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা লোকজনের প্রবেশের ওপর ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ক্লেইন বলেন, ট্রাম্প প্রশাসনের ভয়ঙ্কর ক্ষতিকর দিকগুলো কেবল উল্টে দেয়াই নয়, বরং নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পদক্ষেপও নিতে শুরু করবেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ সামনে রেখে সহিংসতার শঙ্কায় যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সতর্কতা জারি করা হয়েছে। 20 জানুয়ারি বাইডেন শপথ নেওয়ার আগে রোববার দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীর ওয়াশিংটন ডিসিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠান সামনে রেখে সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের পাঠানো হচ্ছে। মূলত গত 6 জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য 6 জানুয়ারি নির্বাচনে যুক্তরাষ্ট্র কংগ্রেসের যৌথ অধিবেশনে ক্যাপিটাল ভবনে হামলা চালান ট্রাম্পের কয়েকশো সমর্থক। বিক্ষোভকারীদের তাণ্ডবে হতবিহ্বল হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ক্যাপিটাল ভবন। এই ঘটনায় এক পুলিশ সদস্য সহ 5 জন নিহত হয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে অভিশংসিত করে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের অভিষেক সামনে রেখে এখন ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব রাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল নিয়ে নামতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। রাজধানীর সড়কগুলোতে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বাইডেনের টিম যুক্তরাষ্ট্রবাসীকে কোভিড-19 মহামারীর মধ্যে রাজধানীতে না আসার আহ্বান জানিয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দখলমুক্ত কারাবাখ অঞ্চলের ফুজুলি জেলায় নতুন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শুক্রবার আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 3 দশকের আর্মেনীয় দখলদারিত্বের পর গত বছরের শেষে আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে এই জেলার নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান। বিমানবন্দরটিতে 2.8 কিলোমিটার দীর্ঘ রানওয়ে সংযুক্ত করার সাথে সাথে আন্তর্জাতিক মানদণ্ডে একে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। বিবৃতিতে প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, আমাদের মুক্ত ভূখণ্ডের জন্য এটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই বছর ফুজুলি আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শেষ করা হবে। অন্তত রানওয়ের নির্মাণ কাজ এই বছরের মধ্যেই শেষ হবে। বিমানবন্দরের ভবন এ বছর বা আগামী বছরের মধ্যে তৈরি হবে। তিনি বলেন, সুসায় ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকদের সুবিধার জন্য কাছাকাছি বিমানবন্দরটি তৈরি করা হচ্ছে। এছাড়া প্রেসিডেন্ট আলিয়েভ বৃহস্পতিবার ফুজুলি সুসা হাইওয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। 27 কিলোমিটারের দীর্ঘ এই সড়কটি সুদীর্ঘ ফুজুলি সুসা আহমেদাবিলি সংযোগকারী হাইওয়ের নির্মাণের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা ও কন্যা লায়লা আলিয়েভা সহ আজারবাইজানের নতুন ঘোষিত সাংস্কৃতিক রাজধানী সুসা সফর করেছেন। সাম্প্রতিক সংঘর্ষে এই শহরটিও দখলমুক্ত করা হয়। কাতারে পুনরায় দূতাবাস চালু করতে যাচ্ছে সৌদি আরব। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, কিছুদিনের মধ্যেই দোহাতে সৌদি দূতাবাস আবারও চালু হবে। গত সপ্তাহে কাতার এবং সৌদির মধ্যকার দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটেছে। প্রায় 3.5 বছর আগে সৌদি আরব এবং এর ঘনিষ্ঠ 4 মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন মিলে হঠাৎ করেই কাতারের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয়। আচমকা এমন অবরোধে আতঙ্ক ছড়িয়ে পড়া ছোট্ট উপসাগরীয় দেশটিতে। খাদ্য সংকটের আশঙ্কায় দোকানপাটে হামলা পড়ে মানুষজনের। রাতারাতি ধস নামে দোহার শেয়ার বাজারে। মিশর, সৌদি আমিরাতে আটকা পড়েন অসংখ্য কাতারি নাগরিক। কিন্তু গত সপ্তাহে কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন সৌদি আরব আবারও কাতার দূতাবাস চালু করবে বলে আশা করা হচ্ছে। সৌদির পাশাপাশি অন্যান্য আরব দেশের সঙ্গে কাতারের সম্পর্কের উন্নয়ন ঘটতে যাচ্ছে। সৌদি ভেবেছিল জল, স্থল, আকাশে অবরোধের চাপে কাতারের অর্থনীতির এমন অবস্থা হবে যে তারা হাঁটু গেড়ে আরব চতুষ্ঠদের দাবি মানতে বাধ্য হবে। শুরু কয়েকদিন সেরকমই পরিস্থিতি ছিল 25 লাখ জনসংখ্যার ছোট দেশটিতে। একদিকে খাদ্য সংকটের ভয়, অন্যদিকে শেয়ার বাজারে ধস। তারপরও আপোষ করতে রাজি হননি কাতারের 37 বছর বয়সী আমির শেখ তামিম। এর বদলে সাহায্যের জন্য হাত বাড়ান তুরস্ক এবং ইরানের কাছে। সৌদি আরবের সঙ্গে বৈরী সম্পর্ক থাকায় দুই দেশই জরুরি ভিত্তিতে খাবার পাঠায় কাতারে। সৌদি সামরিক অভিযান চালাতে পারে এমন আশঙ্কায় তুরস্কের কাছে সামরিক সাহায্য চায় কাতার। তাদের হাত ধরে মাত্র 1 বছরের মধ্যেই ঘুরে দাঁড়ায় উপসাগরীয় দেশটি।
রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের মতো ভারতকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তা এই ইঙ্গিত দিয়েছেন। কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে হুঁশিয়ারি করে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। 2007 সালে প্রথম রুশ বাহিনীতে S-400 অন্তর্ভুক্ত হয়। 2014 সালে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে যোগাযোগ করে দিল্লি। 2018 সালের অক্টোবরে রাশিয়ার কাছ থেকে S-400 প্রযুক্তি কেনার জন্য $5 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে ভারত। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে। ট্রাম্প প্রশাসন তখন দিল্লিকে সাফ জানিয়ে দেয়, রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত। এবছর জানুয়ারির প্রথম সপ্তাহে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এর প্রতিবেদনে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানিয়েছে, মার্কিন প্রশাসন ভারতকে যে সতর্ক করেছে তার অর্থ হচ্ছে, যদি ভারত রাশিয়া থেকে পরিকল্পনা অনুযায়ী S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করে, তাহলে তাদেরকে তুরস্কের মতো একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় সম্প্রতি ন্যাটো মিত্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া থেকে বিশ্বের উন্নততর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার ব্যাপারে 2018 সালে চুক্তিতে সম্মত হয় দিল্লি ও মস্কো। চুক্তি অনুযায়ী 2021 সালের মধ্যের প্রথম চালান ভারতের হাতে পাওয়ার কথা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ঝুঁকিপূর্ণ লোকজনকে সম্ভবত আগামী 2 মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে গঠিত টাস্ক ফোর্সের সদর দপ্তরে গত শনিবার অনুষ্ঠিত এক বৈঠকে তিনি কথা বলেছেন। ডক্টর রুহানি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই আশা করা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকরা করোনার টিকা পেতে শুরু করবেন। তার আগে কয়েক ধাপে টিকার পরীক্ষা সম্পন্ন করতে হবে। আগামী 20 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। তিনি বলেন, চলতি শীত মৌসুমের মধ্যেই করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হবে। এজন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে তিনি উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট রুহানি জানান, সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা লোকজন এবং স্বাস্থ্যকর্মীরা সবার আগে টিকা পাবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি আমেরিকা এবং ব্রিটেন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার এক সপ্তাহ পর প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেছেন। সর্বোচ্চ নেতা ওই দুই দেশ থেকে করোনা টিকা আমদানি নিষিদ্ধ করলেও নির্ভরযোগ্য উৎস থেকে তা আমদানি করা যাবে বলে তিনি জানিয়েছেন। সর্বোচ্চ নেতার এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইরান আমেরিকা থেকে 1.5 লাখ ফাইজার টিকা আমদানি বাতিল করেছে। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।